হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমরা আজকে হুট করে প্ল্যান করে বের হয়ে পড়লাম যে আমরা বইমেলাতে চলে যাব। যেই কথা সেই কাজ। আমরা অলরেডি ৪ জন বাসা থেকে সকালবেলা রেডি-সেডি হয়ে বের হয়ে পড়লাম। বের হয়ে আমরা অলরেডি চলে আসলাম মেট্রো রেলে। মেট্রো রেলে এখান থেকে আমরা চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে বইমেলা হচ্ছে। আমরা খুবই সহজে মেট্রো রেলে চলে যেতে পারবো, কারণ একদম গাড়ির যানজট এড়িয়ে আমরা খুব রিল্যাক্স করে চলে যেতে পারবো। এখান থেকে অনেক সিরিয়ালে টিকিট কাটতেছে। আজকে আর আমি সিরিয়ালে দাঁড়াই নাই, সুজনদা দাঁড়াইছে। আর কথা বলতে, বলতে তোমাদেরকে আমি বলে দিচ্ছি কত সহজে আসলে গাজীপুর থেকে তোমরা খুবই দ্রুত বইমেলাতে চলে আসতে পারবা। গাজীপুর থেকে আমরা বাসে ৪০ টাকা ভাড়া দিয়ে হাউস বিল্ডিং পর্যন্ত আসছি। হাউস বিল্ডিং থেকে এখানে অটো করে বা বেবি ট্যাক্সি আছে এখানে, সেটা করে তোমরা পার পিস ১৫ টাকা করে নেবে একদম মেট্রো রেল পর্যন্ত। মেট্রো রেল এখানে এসে ৯০ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত ভাড়া নেয়। খুবই সহজে তোমরা বইমেলায় চলে আসতে পারবা গাজীপুর থেকে। আমরা অলরেডি কথা বলতে, বলতে কিন্তু চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়। এই যে দেখো, আমি ফার্স্ট টাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকলাম। আর ভিতরের যে এখানে যে একটা মাঠ আছে আসলে সেটা জানতাম না। অনেক সুন্দর। আর আজকে এখানে একটা প্রোগ্রাম চলতেছে। প্রোগ্রামটা হচ্ছে এখানে যত পুরানো ছবি আছে সব রোমান্টিক, সব মানে পুরস্কারপ্রাপ্ত যে ফিল্মগুলো আছে সেইগুলো এখানে প্রদর্শন করা হচ্ছে। আর এখানে অনেক সাংবাদিক আছে, অনেক লোকজন আছে। সো আমরা আর কি সেই জিনিসটা উপভোগ করতেছি, খুবই ভালো লাগছে। এই যে দেখেন, এখানে সুজনদা কিন্তু অলরেডি দেখতে পারতেছে, আর আসিফ আছে। তারপরেও আমিও ঘুরে ঘুরে সম্পূর্ণ ভিডিওগুলো করতেছি। আসলে খুবই ভালো লাগতেছিল আমার কাছে। আর তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে ভিতরের যে পরিবেশটা খুবই অমায়িক। এই যে দেখেন, এখানে অনেক সাংবাদিকরা আছে, এখানে অনেকে। হ্যালো বন্ধুরা, আমরা আজকে চলে আসলাম পুরান ঢাকায় সুয়ারিঘাট। এখানে আমাদের সঙ্গে কাউসার আছে, আসিফ আছে, এই যে আমাদের সব গ্রুপের যারা। এই তোমরা একটু হাই বলো সবাই। হ্যাঁ, ওই যে কাউসার আছে, ওই যে দেখেন আমরা কিন্তু অলরেডি সবাই সুয়ারিঘাটের দিকে বের হয়ে যাচ্ছি। আর নৌকা উঠবো আমরা, দেখেন সুয়ারি ঘাটে অলরেডি আমরা ঘাটের পাড়ে চলে এসেছি। এখন যাবো ওপারে। আর এই যে বুড়িগঙ্গার নদীর পানিতে যদি কেউ গোসল করতে পারে, হ্যাঁ, রোগ আর কিছুই থাকবে না। এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে একমাত্র রোগ জীবাণু যাওয়ার জন্য মেডিসিন, ওষুধের প্রয়োজন পড়বো না, তাই না সুজনদা? এই পানিতে যদি হ্যাঁ, পানির অবস্থা কি একটু বলো আসিফ? বাজে অবস্থা না? দুর্গন্ধ না? এই পানি যদি একবার খাওয়াই দিয়ে তোমার রোগ ভালো হয়ে যাবে, কিন্তু তোমার রোগ ভালো হয়ে যাবে। এই যে আমরা এক চাচারে, ওই যে তুমি আসছো না? হ্যাঁ আসছো তো। হ্যাঁ, সোয়ারিঘাট না, ওপারে যাচ্ছি। এই যে পার দিয়ে ওপারে যাচ্ছি আমরা। কই আসো তুমি? এই যে আমরা অলরেডি চলে নৌকায় উঠি পড়লাম। সুজন দা একটু বলেন, কি বলবেন? দেখেন আমরা ঢাকার সোয়ারিঘাটে আছি। আমরা এখন জিঞ্জিরা যাচ্ছি। জিঞ্জিরা পার যাওয়ার সাই বলা যায়। ও, নাইকারে বলে দেখা যায়, নাইকারে দেখছেন না? তোমাকে আবার কে দেখছে? রে ভাই, আমরা ফেরিঘাটে যাইতেছি। ঠিক আছে, সোয়ারিঘাটে আমরা অলরেডি পার দিয়ে চলে যাচ্ছি। ডাক দিছে, আমরা ওই তালতলা দোকানদার, মোবাইল দোকানদার। ও সাইদে, ও সাইদে দেখছি তো মনে আমি। সাইদ, হ্যালো। এই যে আমরা, আমাদের এক ভাই আছে, সে নাকি আমাদের দেখছে। এই যে আমরা নদীতে পার দিয়ে চলে যাচ্ছি, বুড়িগঙ্গা নদী। কিন্তু ভাই রে ভাই, এত দুর্গন্ধ, পচা যুক্ত পানি, একবারে অবস্থা হাউলুয়া ড্রাই, তাই না? বিল সেই লাগতেছে। একটু পানি খাইয়ে, মুখ দাও না, একটু খাইয়ে দাও, কেমনটা লাগে? বরিশালের মানুষের যত কি আছে, আমাকে ভাই সাঁতরে অভ্যস্ত না। জি না ভাইয়া, আমাকে অভ্যস্ত না এই পানি। আমরা অনেক টাটকা পরিষ্কার পানিতে সাঁতরাই অভ্যস্ত, কারণ আমরা জোয়ার বাটার পানি ইউজ করি। এটা একদম ডাটি পানি। এরা যারা ঢাকা শহরে থাকে তাদের অনেকে ইউজ করে, আমরা করি না। এই যে দেখেন, আমাদের কিন্তু ওই যে আমাদের চাচা, সে সুন্দর করে নিয়ে যাচ্ছে। এই যে আমার মানি ব্যাগটা টানে, কেডা? সাবধান, পকেট মার কিন্তু ধৈর্য মাইর দেওয়া হবে। এই চিকিনি চামিলি কই, কি অবস্থা তোমার? ফিল্ডে বলো। অনেক দুর্গন্ধ, দুর্গন্ধ রোজ লাগতেছে। তো আমরা ওপারে যাই, তারপরে দেখি কি অবস্থা।
অলরেডি আমরা এপার চলে এসেছি, এই যে দেখেন নৌকা পার দিয়ে এপারে চলে এসেছি। আর এপারেও অনেকবার আসছি এর আগে, তারপরেও ভালো লাগে, আসলাম ঘুরলাম। আর এখন দেখি আমরা খাবার খাইতে যাব। সবচেয়ে ফেভারিট খাবার সুজনদা নিয়ে আসলো এখানে, দেখি কি খাবারটা আমাদেরকে খাওয়ায় আর কি। আর লগে আমার লগে সবাই আছে, দেখি। এই যে এই চিকেনি চামিলি, এদিকে এসো, এর নাম চিকেনি চামিলি, এই যে, ঠিক আছে, এর নাম দিলাম চিকেনি চামিলি। নায়িকা নায়িকা কই, এই যে আমাদের নায়িকা, এই যে নায়িকা আছে, ঠিক আছে, নায়িকা লগে আছে। সুজনদা এদিকে আসেন, এই যে সুজনদা, ডন অফ দ্য কিং, এই যে আমাদের, ঠিক আছে। সো আমরা এখন খাবার খেতে যাচ্ছি, তোমরা সঙ্গে থাকো। আর তোমরা নজর দিও না, সবাই দিলে দিতে পারো, সমস্যা নাই, সমস্যা হবে না, ঠিক আছে। আধা ঘন্টা পরে বললাম আজকে কাস্টমার নাই, তাই না? কাস্টমার নাই আজকে, সারা রাত ভিডিও করার চান্স পাইল না আজকে। আমরা আইলাম, লোকজন কম দেখেই তো ভাই আইলাম। হ্যাঁ, খালি তো ওই আমাদের খাবার টাবার আগে খাওয়া তাহলে 1 ঘন্টা মোর করলো অনেক কষ্ট করে আমরা আসলে আসলাম ভাই। আসলে কি বলবো, আসলে এসে কালকে শবে বরাত গেছে, আর শবে বরাতের কারণে আসলে এখানে এখন খাবার দাবার আসে নাই, যেহেতু লাঞ্চ টাইম অলরেডি কিন্তু প্রায় হয়ে গেছে। তারপর বাইকের দোকানে আসলাম, তারা বলে ভাই আসলে আমাদের এখানে খাবার দাবার এখন আসে না, খাবার দাবার আজকে কাস্টমার খুবই কম, সেই জন্য। তারপরও দেখি আসলে নিরাশ হবো না, দেখি অন্য কোন জায়গায় খাওয়া যায়। যেটা আসলে সিলেক্ট করে আসছিলাম, সেটা আসলে সেই স্বপ্নটা বা সেই আশাটা পূর্ণ হলো না। তারপর দেখি অন্য কোন জায়গায় খেতে পারি আর কি, ঠিক আছে। তোমাদের আসলা সেই দুঃখজনক বিষয়। হ্যাঁ, আসো, এদিকে আসো, এদিকে আসো, কাউসার এদিকে আসো, এদিকে আসো, তুমি আসো, এদিকে আসো। এইটাও এত তোমাদের ফিল্ড আসলা যে খাবার পাইলে না, এত কষ্ট করে কি হইলো সেটা বলো। হ্যাঁ আসিফ, বলো। আজকে সব বন্ধ, খাবার দাবার সব কষ্ট বৃথা, সব কষ্ট দিতে আমরা বেশি কষ্ট করছি। আমি আসলে খাদক আমরা আরেকটা খাবার কষ্ট করার কিছু নেই, যে অন্য সামনে একটা রেস্টুরেন্টে যাই।